হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো এখন আমাদের মর্নিং ব্রেকফাস্ট চলছে। তো আগের ভিডিওতে তোমাদের আমি ফার্স্ট পার্টটা কভার করেছিলাম। সেকেন্ড পার্টে আমি চেষ্টা করেছি কিছু কিছু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করা। আর বাকি ছোটো ছোটো ক্লিপস আমার পোস্ট করাই আছে ফ্লাই উইথ পূজা, আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে। তো যাই হোক, আমাদের মর্নিং ব্রেকফাস্ট তোমরা দেখলে, আমি এটা শেয়ার করলাম যে ওখানে কি মর্নিং ব্রেকফাস্টে এক্স্যাক্টলি দেওয়া হয়। তো আমি লাস্টের দিন একটা ট্রাই করলাম, তো তোমাদের সঙ্গে ক্লিপ শেয়ারও করলাম। সো আমরা ট্রেকিংও গেছি, আর এই ভাই আর বোন এদের ফ্যামিলির সঙ্গে আমার দেখা হয়েছে ওইখানেই, কেন আমার পাশের রুমেই ওনারা ছিলেন। তো আমার তো সবার সঙ্গে খুব ভালো ভাইবস ম্যাচ করে যায়, আমি সবার সঙ্গে কমফোর্টেবলি মিশে যাই। তো এনারাও একদিনে আমার সঙ্গে খুব ভালো পরিচয় হয়ে যায়, ভালো রিলেশন হয়ে যায়। তো আমরা একসঙ্গেই পুরো ট্রিপটা এনজয় করি, মজা করি, অনেক মেমোরিজ আছে, তোমরা দেখতেই পাবে যে ভিডিওতে। তারপরে আমরা মর্নিংয়ে ট্রেকিং করতে গেছিলাম বৃষ্টির মধ্যে, খুব মজা হয়েছিল। তা আফটার ট্রেকিং করার পরে ইভিনিংয়ে আমাদের যেটা গ্র্যান্ড মাস্তি হয়েছিল সেটা হচ্ছে বনফায়ার। তো আমি ফার্স্ট টাইম বনফায়ার এনজয় করলাম। আমি মানে কাজের প্রেশারে আমার কোথাও যাওয়া হয় না, কিন্তু 4-5 বছর আমি নিজের কাজকে, বিজনেসকে প্রচুর টাইম দিয়েছি। তো সেই জায়গায় বলতে পারো যে এখন একটুখানি টাইমটা রিল্যাক্স করে আমি যেতে পারি। তো তার জন্য একটু একটু করে যাওয়া শুরু করেছি আমি বাকি জিনিস। আর যারা নিজের ওন বিজনেস স্টার্ট করতে চাইছো, তো তারা যদি আমার এক্সপিরিয়েন্স থেকে আমাকে জিজ্ঞেস করো যে মানে কোনটা বেটার হয়, তো আমি এখনও সেইভাবে কিছু জানি না, এখনও অনেক কিছু জানা বাকি আছে। আমি মনে করি প্রত্যেকটা লাইফে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড আমি নতুন কিছু শিখি, চেষ্টা করি নতুন আজকের থেকে নিজেকে বেটার করা। সো যাই হোক, এবার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি এটাই বলবো, যারা নতুন বিজনেস স্টার্ট করছো, প্রচুর টাইম দিতে হবে। 3-4 বছর প্রচুর টাইম দিতে হবে। টাইম দেখলে হবে না যে আমি কত টাইম কাজ করছি। কাজ করে যাও, 4-5 বছর পরে এই বেনিফিটটা তুমি এনজয় করতে পারবে। মানে কমফোর্টেবলি লাইফ যেটা হয় সেটা তুমি 3-4 বছর পরেই পাবে, ফিল করতে পারবে। আর একটা কথা, যারা নর্মালি জব করে, যারা 20,000 30,000 টাকাতেই সন্তুষ্ট, বা যারা বিজনেস করে, তারা জানে যে আলটিমেটলি আমরা একদিনও 20,000 টাকা কামাই। তো কিন্তু এই বেনিফিটটা পেতে গেলে তোমাকে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, তারপর তুমি সেই সাকসেসটা এনজয় করতে পারবে। আচ্ছা, যাই হোক, আমরা বনফায়ার অনেকক্ষণ এনজয় করেছি, মানে 10:30 11টা পর্যন্ত। তারপরে আমরা সবাই মিলে ঘুমাতে গেছি। তারপর পরের দিন আমাদের গাড়ি ছিল, মানে বাড়ি আসার টাইম হয়ে গেছিলো, বাট আসতে তো একটু ইচ্ছে করছিল না, কিন্তু যাই হোক, বাড়িতে তো আসতে হবে, ডেলি রুটিনে ফিরতে হবে, ডেলি কাজ যেগুলো আছে সেগুলো করতে হবে। সেগুলো করার পরেও কিছু কিছু দিন নিজের জন্য টাইম বার করে বাইরে যেতে হবে। তো এখানে তো আদিরা প্রচুর মজা করেছে। আদিরাও ফার্স্ট টাইম বনফায়ার এনজয় করেছে। আর আমি তো ফুল টু মজা করেছি, মানে খুবই মজা করেছি। মানে আমার ডান্স দেখে তোমরা বুঝতেই পারছো, আর আমাকে এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে আমি কতটা খুশি ছিলাম, হ্যাপি ছিলাম। আর ওখানে সবাইকে আমি নাচিয়েছি, আমিও নেচেছি, সবাইকে টেনে টেনে নাচিয়েছি। তো 2026-এর ফার্স্ট ট্রিপ আমাদের খুবই মজা করে কাটলো, আর অনেকটা মেমোরি নিয়ে কাটলো। আর সবথেকে বড় কথা, এটা যেটার জন্য যাওয়া হয়েছিল সেটা হচ্ছে আদিরার বার্থডে। তোমরা দেখেছো হয়তো, আমি ক্লিপে শেয়ার করেছি। আর বাকি যারা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারো, ফ্লাই উইথ পূজাতে। তো ওখানে শেয়ার করা আছে আদিরার বার্থডে সেলিব্রেশনের ক্লিপ। এটাই ছিল ঋষভে আমাদের লাস্ট নাইট। তারপর আমরা 12:30টার সময় সবাই রুমে চলে যাই। দেন আমাদের মর্নিংয়ে সবার সঙ্গে দেখা হয় বাই করার সময়। আমরা হোমস্টে থেকে আজকে বাইরে চলে যাচ্ছি, আর এনাদের সঙ্গে আমার দেখা হয়েছে, তোমাদের সঙ্গে আমি ব্লগে শেয়ার করব। তো কেমন লাগলো আমার সঙ্গে মিট করা? খুব ভালো দিদি। থ্যাংক ইউ। আপনার কেমন লাগলো? Enjoyed a lot, and Pooja is really very pretty, very lively. ও মাই গড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো আবার দেখা হবে আমাদের কোনো নেক্সট ট্রিপে, Obviously. ঠিক আছে? তো সবাই সাবধানে, গোল है ना? সেই সবাই সাবধানে বাড়ি যাবে, বাড়ি গিয়ে মেসেজ করবে, WhatsApp করবে, ঠিক আছে? Definitely. We'll keep in touch always. ঠিক আছে, চলো, বাই বাই, টাটা। ওরা দুজন মিসিং হয়ে গেছে, নিয়ে আমার দিকে এরকম করে তাকাচ্ছে যে আমাকে পূজা ব্লগে নিল না, আর টাটা করছে না। তো আপনারা টাটা করে দিন। Tata Pooja. টাটা। Tata Pooja. থ্যাংক ইউ। চলো আমরা সেলফি তুলি। আই লাভ Risha.
গাইস আমাদের গাড়ি চলে এসছে, আমরা ঋষভ থেকে বাড়ি যাচ্ছি। এই যে আমার আদিরই ভ্যাবানি, আমার আদিরা একটা ড্রেস কেন পরে আছে, ও না রুম থেকে বেরোচ্ছে আর না কোনো ড্রেস চেঞ্জ করবে। আমার বেকার বেকার দুটো লাগেজ ভর্তি করা হয়েছে, কোনো কাজে লাগলো না। যাই হোক, এই যে আমার সোনামে অ্যান্ড আমরা বাড়ি যাচ্ছি। গাইস টাটা, বাই বাই, বেরোচ্ছি, টাটা। খুব মিস করবো, কালকের জার্নিটা মনে পড়বে একদম। টাটা টাটা টাটা, বাই। ও রবীন্দা, বাই 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 বাই। তো অনেক 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 সুন্দর মেমোরি নিয়ে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এখানে দেখো আদিরা সিট বেল্ট পরে নিয়েছে, ও গাড়িতে উঠলে সিট বেল্ট নিজে নিজে পরে নেয়, ওকে বলতে হয় না। আমরা সুন্দর ভিউ দেখতে দেখতে হোমস্টেতে এসেছিলাম, আবার সুন্দর ভিউ দেখতে দেখতে আমাদের বাসে যাওয়ার দিকে আমরা রওনা দিলাম। আর বাসে এখন আমরা আমাদের খাবার এসেছি, এখন আমরা খাবো। এবার আমার একটা, আদিদের একটা। একটু ডান্স করা, আদিরা একটু ডান্স করা। Are you excited? Yes. ও আমাদের বাস থেকে যে স্ন্যাক্সগুলো দেওয়া হলো সেগুলো হচ্ছে এগুলো। আদিরা আদিরা তো খুব এক্সাইটেড ছিল কি দিয়েছে, বাট দেখলো আদিরা নর্মাল জিনিস আছে। তো যাই হোক, আদিরা খেলো একটু চিড়ে ভাজা যেটা ছিল, সেটা আমি আর আদিরা ভিউ দেখতে দেখতে একটু গল্প করতে করতে খাচ্ছিলাম। আদিরা তো মানে খুবই ভালো লেগেছে ওর, মানে সেইভাবে কষ্ট হয়নি। মেনলি আমার মেয়ের জন্যই জিনিসটা করা, মানে আমার মেয়ের জানি কমফোর্টেবল সব কিছুতে থাকে, তার জন্য আমি সবসময় চেষ্টা করি। প্রত্যেকটা মাই চেষ্টা করে নিজের বাচ্চা কমফোর্টেবলের জন্য, মানে একটু বেটার কিছু করার। তো আমিও আদিরাকে ছোটোবেলা থেকে সেটাই করে এসেছি ওর জন্য। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি, আর একটু রাস্তা বাকি আছে। আদিরা ঘুম থেকে উঠে গেছে, তো আদিরার সঙ্গে একটু কথা বলছিলাম আমি, তোমরাও শোনো কী কথা বলছিলাম। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা কোথায় যাচ্ছি বলো? পাহাড় থেকে বাড়ি যাচ্ছি। কোথায় যাচ্ছি? বাড়ি বাড়ি যাচ্ছি। টাটা, টাটা করো, টাটা করো, টাটা। গাইস, আমাদের ঋষভের ব্লগ এই পর্যন্ত। সেকেন্ড বারে চেষ্টা করলাম অনেকটা কভার করা। আবার নেক্সট একটা ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের জন্য টাটা।